দেখা যায়? স্পষ্ট দেখা যায় লেখা? জি স্যার, একদম ক্লিয়ার। জি স্যার, জি স্যার, দেখা যায়। ঠিক আছে, দেখো আমি প্রথমে কমান্ড উইন্ডোতে a is equal to 10 দিছি, এটা দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে ম্যাথল্যাব বুঝলো যে এ একটা ভেরিয়েবল, তার মধ্যে একটা এলিমেন্ট 10। তো ম্যাথল্যাব আসলে সবকিছু ম্যাট্রিক্সে চিন্তা করে, সে ম্যাট্রিক্স ছাড়া কোনো কিছু বোঝে না। ম্যাথল্যাবের সমস্ত ক্যালকুলেশন হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে। তো ম্যাথল্যাব ধরে নিবে যে এ একটা ম্যাট্রিক্স যার মধ্যে একটা এলিমেন্ট 10। আমি যদি বড় হাতের এ, সেটা যদি আমি এখন দিই 5, এন্টার দিলাম, তাহলে দেখো ম্যাথল্যাব হচ্ছে কেস সেন্সিটিভ। পিস পাইসে বা অর্কিডে তোমরা যেরকম করছো, ছোট এ বড় এ দিলে কোনো অসুবিধা নাই, এটা একটাই ধরে নেয়। তো ম্যাথল্যাব কিন্তু এরকম না, ম্যাথল্যাব কেস সেন্সিটিভ। তুমি ছোট হাতের A10 দিলা, বড় হাতের A5 দিলা, ম্যাথল্যাব ধরে নিবে দুইটা আলাদা জিনিস, অর্থাৎ দুই ম্যাট্রিক্স। তো এখন যদি আমি দেই যে ডি ইজ ইকুয়াল টু ছোট হাতের এ প্লাস বড় হাতের এ, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের যোগফল, তো ম্যাট্রিক্সের যোগ করে ম্যাথল্যাব আসবে হচ্ছে 15। তো ম্যাথল্যাব আসলে সবকিছু ম্যাট্রিক্সেই ক্যালকুলেশন করে। তোমাদের ম্যাথে বোধহয় ম্যাট্রিক্স পড়ানো হয়েছে, তোমরা 9-10-এও পড়ছো, ইন্টারমিডিয়েটেও পড়ছো। আর তোমরা যখন ভার্সিটিতে ভর্তি হয়েছো সেখানেও বোধহয় তোমাদের ফার্স্ট ইয়ারে ম্যাথের কোর্স ছিল ম্যাট্রিক্সের। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের সেই জি স্যার। ক্যালকুলেশন গুলা যারা ভুলে গেছো আরেকবার একটু দেখে নিও। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এই কয়টা দেখলেই চলবে। ঠিক আছে, বাকিগুলো এত দেখার প্রয়োজন নেই। ম্যাট্রিক্সের কিভাবে যোগ হয়, কিভাবে গুণ হয়, ম্যাট্রিক্সের কিভাবে ভাগ হয়, এই জিনিসগুলো দরকার হলে একবার দেখে নিও। তো তোমাদের যখন আমি দেখাতে থাকবো তখন যে জায়গাটা বুঝবো না, সাথে সাথে আনমুঠ হয়ে প্রশ্ন করবা। ঠিক আছে, এখানে হাত তুলে হ্যান্ড রেস করলে আমি যখন ক্লাস নিতে থাকি আমি অত খেয়াল করি না কে হ্যান্ড রেস করলো কে করলো না। যখন যে জায়গাটা বুঝবো না সাথে সাথে আনমুঠে আমাকে প্রশ্ন করবে, নো প্রবলেম। কিন্তু যেটা বললাম যে তুমি 20 মিনিট লেটে আসবা, আধা ঘন্টা লেটে আসবা, তারপর তুমি আগের জিনিস বুঝতে চাবা, দিস ইজ ডিস্টার্বিং। কিন্তু যারা শুরু থেকে আছো, যখন যে জায়গাটা বুঝবে না সাথে সাথে আনমুঠে আমাকে প্রশ্ন করবে, দ্যাটস অল রাইট, নো প্রবলেম। এখানে তোমরা দেখো যে লাইন স্পেসিংটা একটু বেশি চলে আসছে, তো আমি লাইন স্পেসিংটা কমাতে চাচ্ছি। তো আমি এটা দিয়ে দিলাম হচ্ছে ফরম্যাট কম্প্যাক্ট, ফরম্যাট কম্প্যাক্ট। আমি ফরম্যাট কম্প্যাক্ট লিখে দিলাম। আর ম্যাথল্যাবের একটা কমান্ড আছে যে সিএলসি, এটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, যেমন সিএলসি। তাহলে দেখো স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল, এটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, সিএলসি। এখন আমি যা লিখবো দেখবো লাইন স্পেসিং একটু কম আসবে। তো তোমাদের নেক্সট এরপর যে প্রোগ্রাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1:10। এটার মানে কি? যেমন আমি এখানে লিখলাম এক্স ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট না দিলেও চলে, প্রবলেম, 1:10। ও তোমাদের আরেকটা জিনিস বোধহয় বলা হয়েছে কিনা জানি না, এই ম্যাথল্যাব কিন্তু মানে আল্লাহ তাআলার মেহেরবানি যে ম্যাথল্যাবে আল্লাহ তাআলা আমাকে এক্সপার্ট লেভেলে নিয়ে গেছে। তো যে কোনো প্রবলেম তোমরা আমাকে জিজ্ঞাসা করলে আমি ম্যাথল্যাবের সলিউশন দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমার মাস্টার্স পিএইচডি দুইটাই ম্যাথল্যাব দিয়ে, ম্যাথল্যাব প্রোগ্রামিং করেই আমি ইমেজ প্রসেসিং এর কাজ করতেছি, যার কারণে এটার খুঁটিনাটি সবকিছু আমাকে ঘাটতে হয়েছে ম্যাথল্যাবে। এই ক্ষেত্রে তোমাদের ম্যাথল্যাবে যে কোনো প্রবলেম তোমরা আমার কাছে বলতে পারো, আশা করি আল্লাহ দেয়া তৌফিকে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি ম্যাথল্যাবে একটা কমান্ড দিলাম যে এক্স ইকুয়াল টু 1:10। এই কমান্ডটার মানে কি? এই কমান্ডটার মানে হচ্ছে ম্যাথল্যাবকে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে বলা হচ্ছে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স। এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ভেরিয়েবলের মধ্যে ম্যাট্রিক্সটা আছে। তো ম্যাট্রিক্সের শুরুতে স্টার্ট হচ্ছে 1-এ আর স্টপ হচ্ছে 10-এ, অর্থাৎ স্টার্ট আর স্টপ দেয়া আছে, মাঝখানে ইস টু দেয়া আছে। তো যেহেতু কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা স্টেপ সাইজ দেয়া নেই, তো ম্যাথল্যাব মনে করবে যে 1 থেকে 10 পর্যন্ত একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে যার প্রত্যেকটা এলিমেন্টের মাঝে ডিফারেন্স বা স্টেপ সাইজ হচ্ছে 1, অর্থাৎ ইনক্রিমেন্ট 1 করে। যেমন আমি এন্টার দিলাম, দেখো 1 করে ইনক্রিমেন্ট করে ম্যাথল্যাব একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছে যার স্টার্ট হচ্ছে 1, স্টপ হচ্ছে 10। যেহেতু ইনক্রিমেন্ট দেয়া নাই বাই ডিফল্ট সে 1 ধরে নিছে। এখন যদি আমাদের কম্পিউটারে দেখবা যে অ্যারো বাটন আছে, আপ এরো, তারপর লেফট এরো, ডাউন এরো, তো অ্যারো বাটন গুলো দিয়ে আমরা প্রিভিয়াস যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো সব আমরা আবার দেখতে পারি অ্যারো বাটন দিয়ে। তো আমি অ্যারো বাটন দিয়ে আগের প্রোগ্রামটা আমি লিখলাম, নিয়ে আসলাম, এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, 1:1:10। এবার আমি এন্টার দিলাম, সেম জিনিস আসছে। এখন ম্যাথল্যাবকে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে বলা হচ্ছে, যে ম্যাট্রিক্স এর স্টার্ট হচ্ছে 1, মাঝখানেরটা হচ্ছে স্টেপ সাইজ বা ইনক্রিমেন্ট, যদি মাইনাস থাকতো তাহলে তো ডিক্রিমেন্ট, আর স্টপ হচ্ছে 10। তাহলে দেখো সেম জিনিসে আসছে। তো আগের প্রোগ্রামটায় মাঝখানে যে ইনক্রিমেন্টটা ছিল সেটা দেয়া ছিল না, তো দেয়া না থাকলে ম্যাথল্যাব বাই ডিফল্ট 1 ধরে নিবে। তো আমাদের লেফট শিটে দেয়া আছে যে আমরা যদি কোনো ম্যাট্রিক্স এর স্টার্ট আর যদি স্টেপ সাইজ বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এন্ড স্টপ দেয়া থাকে, তাহলে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে হলে আমাদের এইভাবে প্রোগ্রামটা লিখতে হবে।
অথবা যেভাবে লেখা হয়েছে এভাবে লিখতে হবে। তো এটা শর্ট কোশ্চেন এভাবে আসতে পারে যে একটা ম্যাট্রিক্স হচ্ছে ধরো ওয়াই, এটার স্টার্ট স্টপ স্টেপ সাইজ দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করার প্রোগ্রাম কি, তখন তোমাকে এইভাবে টাইপ করতে হবে। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে কোনো ম্যাট্রিক্স এর স্টার্ট দেয়া আছে, তারপরে স্টপ দেয়া আছে, স্যার আর এখানে মাঝখানের ওয়ানটা কি কাজে ব্যবহার করা হলো? স্টেপ সাইজ, স্টেপ সাইজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এখন কোনো ম্যাট্রিক্স এর স্টার্ট দেয়া আছে, ম্যাট্রিক্সটার স্টপ দেয়া আছে, আর নাম্বার অফ ডাটা, স্টেপ সাইজ মানে বুঝছো, এই যে প্রত্যেকটার মাঝে দেখো ডিফারেন্স হচ্ছে 1 করে, এটা হচ্ছে স্টেপ সাইজ। যেমন এখানে আমি আরেকটা কাজ করতে পারি, যেমন আমি দিলাম 1:2, বা আমি দিলাম 2 থেকে শুরু, 2:2, 3:2, এখানে দিলাম হচ্ছে 16। অর্থাৎ একটা ম্যাট্রিক্স স্টার্ট হচ্ছে 2, স্টেপ সাইজ হচ্ছে 3, আর হচ্ছে 16 হচ্ছে স্টপ, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? দেখো প্রত্যেকটা স্যার মাঝে স্টেপ সাইজ কত, 3 করে না, 3 করে প্রত্যেক ডিফারেন্স না? প্রত্যেক দুইটা সংখ্যার মাঝখানে হচ্ছে 3 থাকবে বিয়োগফল, 3 থাকবে, মানে রাইট। 5 থেকে যদি 2 এটা বিয়োগ হচ্ছে করি তোমার তাহলে 3 স্টেপ থাকবে। সাইজ, রাইট রাইট। তো এখন দেখো 2 এ স্টার্ট হয়েছে, আর মাঝখানে 3 করে কমানোর হচ্ছে তোমার ইনক্রিমেন্ট, তাহলে 3 করে দেখো ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার পরে 16তে স্টপ দেয়া আছে, তাহলে এখানে 14 পর্যন্ত কেন আসলো বলো তো, 14 তিন পর্যন্ত করে কেন আসলো? ডিফারেন্স। কারণ আমার কমান্ডে আছে 16, যদি 14 পরে যায় তাহলে 17-তে চলে যাবে, 17টা আমার কাউন্ট করবে। 17 এখানে নেই। রাইট রাইট, এখানে যেহেতু 16তে স্টপ দেয়া আছে, তো 14 পরে 17 চলে আসে, তাই 14তে স্টপ হয়ে গেছে। আশা করি তোমাদের কাছে এখন ক্লিয়ার। এটা হচ্ছে ম্যাট্রিক্স ক্রিয়েটের একটা টেকনিক। আরেকটা টেকনিক আছে ম্যাট্রিক্স ক্রিয়েটের, তো স্যার সেই ম্যাট্রিক্স, হ্যাঁ বলো। মাঝখানের স্পেস কমানোর জন্য একটা ফর্ম লিখলেন, ওইটা স্যার আবার যদি একটু বলতেন। ফরম্যাট কম্প্যাক্ট, ওই যে ফরম্যাট ফরম্যাট হচ্ছে কম্প্যাক্ট একটা ইয়ে বলেছিলেন স্যার, এটা কি ফরম্যাট স্যার? কম্প্যাক্ট, জি। ঠিক আছে, এটা দিবা তাইলেই হবে, লাইন স্পেসিংটা কম্প্যাক্ট আকারে দেখাবে। আচ্ছা, এইবার কোন ম্যাট্রিক্স এর ধরো স্টার্ট দেয়া আছে, স্টার্ট দেয়া আছে, তারপরে স্টপ দেয়া আছে, আর হচ্ছে টোটাল নাম্বার অফ ডাটা দেয়া আছে। ঠিক আছে, কোন ম্যাট্রিক্স এর স্টার্ট, স্টপ, আর হচ্ছে টোটাল, এই ম্যাট্রিক্সে কয়টা ডাটা হবে এটা দেয়া আছে। তো ম্যাথল্যাবের কিছু প্রি ডিফাইন্ড ফাংশন আছে যাকে বলা আগে থেকে প্রোগ্রাম করা ফাংশন। তো লিনস্পেস হচ্ছে ম্যাথল্যাবের এরকম একটা প্রি ডিফাইন্ড ফাংশন, লিনস্পেস। তো এটা আমরা প্রোগ্রাম করে, এটার ইনপুটে তুমি যদি স্টার্ট তারপরে কমা দিয়ে স্টপ তারপর টোটাল ডাটা দাও, তাহলে সে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে যদি লিনস্পেস লিখি, লিনস্পেস, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি ধরো আগের ম্যাট্রিক্সটাই নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এটা স্টার্ট, তারপরে স্টপ হচ্ছে 14, আর টোটাল ডাটা এই ম্যাট্রিক্সে কয়টা আছে বলো তো, এখানে কয়টা আছে টোটাল? পাঁচটা স্যার, 5টা 5 আছে, আছে। পাঁচটা তাহলে ডিফারেন্স। আমি 5 দিলাম, অর্থাৎ স্টার্ট স্টপ টোটাল ডাটা, তাহলে দেখো সেম ম্যাট্রিক্সটা আসছে, দেখছো? অর্থাৎ এখানে হচ্ছে স্টার্ট স্টপ আর টোটাল ডাটাটা দিতে হবে। ধরো এখানে আমি এখন দিলাম 6, টোটাল ডাটা, স্টার্ট হচ্ছে 2, 14 স্টপ, টোটাল 6টা ডাটা। তাহলে দেখো ম্যাথ করে ফেলছে, স্টার্ট হচ্ছে 2, স্টপ হচ্ছে 14, আর টোটাল ডাটা হচ্ছে 6টা। তো এখানে প্রত্যেকটা মধ্যে ডিফারেন্স কিন্তু সেম, এটা ম্যাথল্যাব নিজে ক্যালকুলেশন করে নিবে। ঠিক আছে, যে প্রত্যেকটা মধ্যে ডিফারেন্স সেম রাখতে হলে কত ইনক্রিমেন্ট করতে হবে বা ডিক্রিমেন্ট করতে হবে, এটা ম্যাথল্যাব নিজে ক্যালকুলেশন করে নেবে। আমাকে জাস্ট দিতে হবে স্টার্ট স্টপ আর টোটাল ডাটা। তাহলে লিনস্পেস স্যার ক্লিয়ার? বলো। স্যার এখানে 2.00 স্যার এটা কেন আসলো? প্রত্যেকটা মধ্যে ডিফারেন্স মানে সেম রাখার জন্য, এখানে যেহেতু দশমিক আসছে, তো জি ম্যাথল্যাব স্যার, দশমিকের পর 4 ঘর দেখায়। জি স্যার। দশমিকের পর তুমি চাইলে আরো বেশি করে দেখতে পারো, তোমাকে লিখতে হবে হচ্ছে ফরম্যাট লং, আমি ধরো ফরম্যাট লং দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি লিন স্পেস ওই আগের প্রোগ্রামটা দিই, দেখো দশমিকের পর 13 ঘর করে দেখাচ্ছে, দেখছো? খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ফরম্যাট শর্ট। প্রশ্ন করলে তোমরা আসলে অনেক খুঁটিনাটি জিনিস, নতুন জিনিস শিখতে পারবে। তোমরা যেরকম প্রশ্ন করো, তোমাদের D2 সেকশনতে এত প্রশ্ন করে না, তো প্রশ্ন করার কারণে এই জিনিসটা শিখলে আর কি। তো ফরম্যাট শর্ট দিয়েছি, তার মানে কি দশমিকের পর 4 ঘর। ঠিক আছে,
আর যখন আমাদের অনেক মানে প্রিসাইজ অপারেশন করতে হবে, প্রিসাইজ ক্যালকুলেশন লাগে, তখন ফরম্যাট লং দিতে হয়, দশমিকের পর যাতে 13 ঘর স্যার দশমিকের পরে যে 4 ঘর নিব এটা স্যার কমান্ড দিব কিভাবে? ফরম্যাট শর্ট। তোমার এখানে কি স্লো যায় নাকি? নেট কি স্লো তোমার? স্যার এখানে 3G। 3G তো ভালোই। এই যে ফরম্যাট শর্ট দিছি, শর্ট দেওয়ার পরে আবার জি দিছি, স্যার। এখন দশমিকের পর 4 ঘর। ঠিক আছে, তাহলে লেন স্পেস ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নাই? আমরা স্যার তাহলে প্রবলেম হ্যাঁ আছে স্যার, আমি এখনো বলো। ফরম্যাট কম্প্যাক্ট জিনিসটা কি স্যার বুঝতে পারিনি স্যার। লেন স্পেস কমা দেয়, অর্থাৎ প্রত্যেকটা মাঝে যে লাইন স্পেস আছে না, জি স্পেসিং, লাইন স্পেসিংটা কমায় দিবে আউটপুট স্ক্রিনে, এছাড়া আর কিছু। স্যার এই লাইন কমান্ড না স্পেস, দিলেও চলবে। স্যার লাইন স্পেস বাড়ানোর জন্য স্যার কিভাবে করতে বলবো স্যার? স্যার যদি বেশি কমে যায় পরে বাড়ানোর জন্য কি করা লাগবে স্যার? বেশি কমাবে না, একটা নির্দিষ্ট পরিমাণে কমবে। আচ্ছা, তোমার বেশি কখনো কমবে না, এটা একটা নির্দিষ্ট প্রোগ্রাম করা আছে, অর্থাৎ একটা লাইনের পরে আরেকটা লাইন আসবে, এখানে বেশি কখনো কমবে না। হ্যাঁ পরে স্যার আগের মতো যদি করতে চাই স্যার? হ্যাঁ, ম্যাথল্যাব অফ করে আবার অন করো, তাহলে আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের কন্ট্রোল সিস্টেম ল্যাবে অনেক সময় তোমরা যে টয়েস বাই এফ বের করতে হয়, তাই না? এনার্জি কনভার্সনের অঙ্কে, পাওয়ার সিস্টেমের অঙ্কে টয়েস বাই এফ বের করতে হয় না? জি স্যার। টয়েস বাই এফ। তো ম্যাথল্যাবে কিন্তু আগে থেকে পাই দেয়া আছে, যেমন পিআই। যেমন ম্যাথল্যাবে তো আসলে কিবোর্ডে পাই নাই, তো পিআই লিখলে দেখো ম্যাথল্যাবের ভিতরে অলরেডি দেয়া আছে পায়ের মান। কাজে টয়েস বাই এফ যে অঙ্কগুলো আছে তোমরা ম্যাথল্যাব দিয়ে ইজিলি করতে পারবা। টু, তারপর হচ্ছে টু ইন্টু টু ইন্টু পাই, তারপর ইন্টু বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত হার্টজ বলো তো? 50 থেকে স্যার 60। 50 হার্জ, 50 থেকে 60। 50 থেকে 60 বলো কি করে? তুমি 50 থেকে 60 এটাই শিখছো এতদিনে? স্যার 50 50 স্যার ঠিক। বাংলাদেশের, কিন্তু ইন্ডিয়ায় স্যার 60। বাট ইউজ করা হয় বাংলাদেশের 50 50। হার্টজ। আচ্ছা, তো 50। টয়েস জি বাই এফ স্যার। দেখো, এটা আমরা ম্যাথল্যাবে কিভাবে ক্যালকুলেশন করব? টু ইন্টু পাই ইন্টু এফ, অর্থাৎ ম্যাথল্যাবে পিআই লিখতে হবে। ঠিক আছে, স্যার আমাদের ফোনের ক্ষেত্রে একই তো স্যার? হ্যাঁ একই, সেম, ফোনের ক্ষেত্রেও সেম, আচ্ছা আচ্ছা আচ্ছা। পিআই লিখতে হবে। আচ্ছা, এবার সাইন 30 ডিগ্রি, এই পাশে দেখো একটা শতকরা চিহ্ন আছে, তুমি শতকরা চিহ্ন দিয়ে যাই লিখবা, ম্যাথল্যাব সেটাকে কমেন্ট ধরে নিবে। যেমন এখানে শতকরা চিহ্ন দিয়ে আমি যাই লিখি, ম্যাথল্যাব এটাকে কমেন্ট ধরে নিছে। ঠিক আছে, কোনো লাইনের শেষে যদি পার্সেন্টেজ চিহ্ন দাও তাহলে ম্যাথল্যাব ধরবে সেটা কমেন্ট, সেটা এক্সিকিউট করবে না। এটা একটা জিনিস। তো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত তোমরা বলতে পারো? 1/2 স্যার, হাফ। হাফ। আপ। এখন দেখি ম্যাথল্যাব এটা বুঝতে পারে কিনা। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, দেখো হাফ কি আসছে? হাফ আসে না, তার না কারণ স্যার ম্যাথল্যাব ওই আসেনি। 30টাকে রেডিয়ান ধরে নিচ্ছে। এটা আমরা দুই টেকনিকে করতে পারি। একটা হচ্ছে তোমাদের ল্যাব শিটে যেভাবে দেওয়া আছে, সাইন অর্থাৎ 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তো ম্যাথল্যাবকে এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ম্যাথল্যাব এটা রেডিয়ান ধরে নিচ্ছে। তো এটা আমরা করতে পারি, এটা ইনটু এটা, সরি, ইনটু π/180, π/180, তাহলে দেখো ম্যাথল্যাব এটা হাফ ধরছে, এখন সেটা ধরছে ডিগ্রি। অথবা আমরা আরেকটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাইন D30, তাহলে ম্যাথল্যাব বুঝবে যে এটা হচ্ছে ডিগ্রি। নাহলে শুধু সাইন 30 লিখলে ম্যাথল্যাব এটাকে রেডিয়ান ধরে নিবে। তো হয় 30-র সাথে π/180 গুণ দিতে হতো, অথবা সাইন D30, তাহলে ম্যাথল্যাব বুঝবে ভিতরে এই 30টা হচ্ছে ডিগ্রি। তোমাদের কোনটা পছন্দ? স্যার ডিগ্রি ডিগ্রি স্যার ডি, ডি সাইন পছন্দ। D30, ঠিক আছে, ভালো আমার ওইটাই পছন্দ। আচ্ছা, তোমাদের এবার স্যার। যেটা দেখানো হবে, বলো। সাইন ইনভার্স স্যার হাফ। ফোনে, স্যার ওই যে পাই দিয়ে যেটা দেখালেন স্যার, ওটা স্যার ফোনে করলে না স্যার, ওই যে 2 এর ওইখানে মানে ওই যে 2 ইন্টু পাই ইন্টু মানে 50 যেটা করলেন ওটা হ্যাঁ, স্যার 3.1 দেখায়, আবার দেখা যায় +02 আর কি দেখায় এরকম। তুমি পিআই দিয়ে করছো না? হ্যাঁ স্যার, পিএইডি সেট করছি স্যার আপনার মতনই, কিন্তু এখানে স্যার 3.14 দিয়ে অনেকগুলা সংখ্যা আসছে, আর শেষে আসছে স্যার মানে ই প্লাস
টু আর কি এরকম। আচ্ছা ঠিক আছে, এটাও তোমাদের দেখাবো যে একটু পরে এই ব্যাপারটা আসতেছে। ওকে স্যার। ঠিক আছে, তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাইন ইনভার্স হাফ। যে সাইন ইনভার্স হাফ এটা ম্যাথল্যাবে কিভাবে লিখবো। তো ম্যাথল্যাবে সাইন ইনভার্সটাকে ম্যাথল্যাব লেখা যায় এ সাইন মানে হচ্ছে সাইন ইনভার্স, তারপর এ টেন মানে হচ্ছে টেন ইনভার্স, এ কস হচ্ছে কস ইনভার্স, সাইন ইনভার্স হচ্ছে এ সাইন। তো একই রকম ভাবে এ সাইন হাফ এটা আমরা দুই ভাবে করতে পারি, অর্থাৎ এ সাইন হাফ, তারপর ব্র্যাকেটের বাইরে আমরা দিতে পারি ইন্টু 180/পাই। এটা করলে 180/পাই, এটা করলে ম্যাথল্যাব বুঝবে যে এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, হয় এইভাবে, আর নাহলে আগের মতোই এ সাইন ডি আমি লিখতে পারি 1/2, এ সাইন ডি 1/2, 30 ডিগ্রি। কোনটা ভালো লাগছে? ডি স্যার এর নিচেরটা, স্যার এ নিচেরটা সাইন স্যার। ডি হাফ। এ সাইন সাইন ডি। মানে হচ্ছে সাইন ইনভার্স, আর ডি দিছে যেটা আউটপুটটা ডিগ্রিতে দেয়, 30 ডিগ্রিতে দেখায়, আর এ সাইন এটা হচ্ছে সাইন ইনভার্স হাফ। ঠিক আছে, তাহলে এ স্যার সাইন ডি। এখানে জন্য কি স্যার 180/পাই হইছে, উপরে হচ্ছে পাই/180। হুম, একটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ান করা হয়েছে, আর একটা রেডিয়ান থেকে ডিগ্রি করা হয়েছে, 1 ডিগ্রি সমান আচ্ছা 5/180 ডিগ্রি। রাইট, ঠিক আছে। এ সাইন ডি হাফ করলে আমরা 30 ডিগ্রি পেয়ে যাবো, অর্থাৎ ম্যাথল্যাবকে বোঝাতে হবে যে 30টা আমার ডিগ্রিতে আসতে হবে। ওকে, আচ্ছা স্যার, আমার এবার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। সাপোজ আমরা যখন প্রোগ্রামিং সি করতাম স্যার, নতুন করে আবার একটা পেজ করা লাগতো, কিন্তু আমরা যখন ম্যাথল্যাব করবো এরকম কোনো কিছু আছে যে নতুন করে আবার তো না, ম্যাথল্যাবে এরকম কোনো কিছু নাই, মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে স্যার? কন্টিনিউয়াস চলতেই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার স্ক্রিনে এগুলা অনেক কি কিছু স্যার কোনো, চলে আসছে, আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ বলো। স্যার এইগুলা কি কোনোভাবে সেভ করা যায় স্যার? যে আমি প্রিভিয়াস যে প্রোগ্রাম গুলো করলাম স্যার সেগুলো কি কমন সেভ করা উইন্ডোতে যায়? কোনো কিছু সেভ করা যায় না, তবে এটা তুমি আজকে সারাদিনে যা যা করবে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা হচ্ছে তুমি যদি আপেরও টিপ দাও যে আজকে সারাদিনে যা যা কমন দিচ্ছে সবকিছু এখানে চলে আসছে। ঠিক আছে, একদম আর তারিখ উল্লেখ করে, এবং আগের দিন অর্থাৎ আগের দিন যা যা করছে সেগুলো চলে আসছে, আর আজকের ডেটে যে আজকের ডেটে যা যা করছে সব চলে আসছে। এটা অলরেডি সেভ থাকবে। ঠিক আছে, আর তুমি যদি ওই যে যেটা বললাম যে ওয়ার্ড ফাইলের মতো সেভ করতে চাও, এটা নেক্সট ক্লাস থেকে দেখাবো। কমন উইন্ডোতে এরকম ভাবে সেভ করা যায় না, এটা মানে আগে থেকে কিছু সেভ হয়ে থাকে, যেটা তুমি আপ এরো দিয়ে নিয়ে আসতে পারবে, ডাউন এরো দিয়ে নিয়ে আসতে পারবে কমান্ড গুলো। ঠিক আছে, আর যদি সেভ করতে চাও এখান থেকে তোমার কপি করে ওয়ার্ড ফাইলে নিতে হবে, আর নেক্সট ক্লাস থেকে যখন আমরা স্ক্রিপ্ট ফাইলে করবো সেগুলো তুমি সেভ করে রাখতে পারবে, কিন্তু কমান্ড উইন্ডো এগুলো সেভ করে রাখা যায় না। এই জন্য আমরা কমান্ড উইন্ডোতে আসলে তেমন কোনো প্রোগ্রাম করব না, শুধু কমান্ড উইন্ডোর কাজটা শেখানোর জন্য ফার্স্ট ল্যাবটা আমি কমান্ড উইন্ডো করব। এবার তোমাদের দেখানো হবে যে এক্সপোনেনশিয়াল ফর্ম। আমার কথাটা ইকো হচ্ছে, কেউ মনে হয় দুই জায়গাতে আছো, একটা সাউন্ড বক্স অফ করে দাও, স্পিকার। পরে আসছে। আচ্ছা, এখন দেখো যে এক্সপোনেনশিয়াল e⁻⁻⁴, এটা আমরা ম্যাথল্যাবে কিভাবে কমান্ড দিতে পারি। এক্সপোনেনশিয়াল এটাকে আমরা লিখতে পারি ইএক্সপি। ইএক্সপি মানে ম্যাথল্যাব বুঝবে e⁻, আর -4, তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে -4, এটা মানে হচ্ছে e⁻⁻⁴। ঠিক আছে, এখন যদি সাপোজ তোমার এখানে দেয়া থাকে যে 10 e⁻⁻⁴, স্যার তো তুমি তাহলে যদি কি 10 EXP-4 হবে? দেখো, আমি যদি 10 exp-4 দিই তাহলে ম্যাথল্যাব কি বলে? ম্যাথল্যাব বলতেছে এটা ইনভ্যালিড এক্সপ্রেশন, ইনভ্যালিড অপারেটর, এটা হবে না। তো নতুন যে 2021 ভার্সন সেটা আবার একুরেটটা দিয়ে দেয়। ঠিক আছে, যেটা আগের ভার্সন গুলা দেয় না, নতুন ভার্সনটা একুরেটটা দিয়ে দেয় যে একুরেট ফর্মটা কি হবে। যেমন মাঝখানে একটা ইন্টু দিতে হবে, ইন্টু না দিলে ম্যাথল্যাব বুঝবে না। ঠিক আছে, অর্থাৎ 10 × -4, এটা হচ্ছে তোমার একুরেট। তো এটা তো তোমার আনসার আসবে, কিন্তু 10 × এটা ম্যাথল্যাব বুঝবে না, মাঝখানে ইন্টু চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে e⁻⁴ জিনিসটা বুঝলাম। এখন তোমরা যেটা ওই যে রিয়াজুর প্রশ্ন করছিল সেটা দেখো যে 5 × 10⁻³ এটা আমরা জানি কি এটার মান হচ্ছে 5000। তো এটা ম্যাথল্যাবে আমরা কিভাবে লিখবো? এটা ম্যাথল্যাবে যদি আমি লিখি যে 5e3, তাহলে দেখো ম্যাথল্যাব বুঝবো হচ্ছে 5 × 10⁻³, অথবা আমি লিখতে পারি 5e+3, তাহলে ম্যাথল্যাব বুঝবে সেম জিনিস। রিয়াজুর বুঝছো?
হ্যাঁ জি স্যার, বুঝছি এবার স্যার। তো এখানে হচ্ছে 5 × 10⁻³ এটা হচ্ছে 5000, এটার ম্যাথল্যাব কমন হচ্ছে 5e3। তাহলে ম্যাথল্যাব বুঝবে 5 × 10⁻³। তো এই এক্সপোনেনশিয়াল, এই যে এ ই আর এ এর মাঝে কিন্তু অনেকের প্যাচ লাগিয়ে দেয়, অনেকে গোজামিল করে ফেলে, কাজে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তেমনি 5 × 10⁻³ এটার মান হচ্ছে 0.0050। এটার ম্যাথল্যাব এক্সপ্রেশন কি হবে, ম্যাথল্যাব কমন কি হবে, 5e−3। দেখো 0.0050, আমি সিম্পলি লিখলাম 5e−3 0.0050। এটা ম্যাথল্যাব বুঝবে 5 × 10⁻³ রাইট? এই পর্যন্ত যা পড়াইছি কারো বুঝতে অসুবিধা আছে? 5e3 দেখাও 5000, ওইখানে যদি -3 বসাই তাহলে কিভাবে হবে? -3 বসাইছে, তার কারণ হচ্ছে আমাকে কমান্ড দেওয়া হচ্ছে যে 10⁻³ না স্যার, ওইটা বলিনি স্যার। যেমন উপরেরটায় 5 × 10⁻³ ছিল, ওইখানে আমরা 5e3 কমান্ড দিয়ে 5000 পাইছিলাম। এই নিচেরটার ক্ষেত্রে যদি আমরা এরকম করতে চাই কি ব্র্যাকেট দিয়ে মাইনাস আনা লাগবে? না, সিম্পলি দিতে হবে 5e-, 5e-3। কোনো ব্র্যাকেট তো নাই, এটা দিলেই হবে। ঠিক আছে, বুঝছো? সিম্পলি এটা দিলেই হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট যাব। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তো ম্যাথল্যাবে তুমি যদি ডেট লেখো, ম্যাথল্যাব ডেট দেখাবে। ম্যাথল্যাবে যদি তুমি ক্যালেন্ডার লেখো, ম্যাথল্যাব তোমাকে, যেমন আমি এখানে সিএলসি দিয়ে আমি দিলাম ক্যালেন্ডার, তাহলে ম্যাথল্যাবে যে এই মাসের ক্যালেন্ডার দেখাবে তোমাকে। কেউ কিছু বলতে চাচ্ছিল মনে হচ্ছে, কেউ কিছু বলতে চাচ্ছিল? আচ্ছা, এবার আমরা যাব লগে। লগে জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে দেখো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। স্যার। আমি আসলে ভার্সিটিতে আছি, ভার্সিটি থেকে মোবাইল নেট দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, কারণ এখানে ওয়াইফাইটা ভালো না। ঠিক আছে, তো কাজ ছিল এই জন্য ভার্সিটিতে আসছে, তোমাদের সিটি ক্যাম্পাসে। log 5, দেখো লগের নিচে যদি কোনো বেস নিয়ে না থাকে, তাহলে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এটা বাই ডিফল্ট 10 বেস ধরে নিবে সব জায়গাতে। অর্থাৎ তোমাকে দেওয়া আছে log 5, কোনো বেস দেয়া নাই, তাহলে ধরতে হবে বাই ডিফল্ট এটা হচ্ছে 10 বেস। ঠিক আছে, আর যদি ln 5 দেয়া থাকে তাহলে বুঝবে এটা বাই ডিফল্ট হচ্ছে ই বেস। আর যেটা বেস দেয়া থাকবে সেটা তো বেস আছে। আর যদি বেস দেয়া না থাকে তাহলে 10 বেস, আর যদি লন দেয়া থাকে তাহলে এটা হবে ই বেস। ঠিক আছে, এগুলা কিন্তু তোমাদের কুইজের জন্য, তোমাদের ভাইবার জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। জি স্যার। স্যার অনেকে এই জিনিসটা ধরে রাখা। বলো। মানে এই ফাইলটা যদি আমাদের গুগল ক্লাসরুমে একটু অ্যাটাচ করে দিতেন, মানে ক্লাস শেষে আমাদের জন্য সুবিধা হতো আর কি। ঠিক আছে, দেওয়া যাবে। তো এখানে log 5 রেকর্ডিং এও তো থাকে, তারপর তোমরা চাইলে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, তো এখন log 5টা আমরা কিভাবে লিখবো? ধরো log 5, তাহলে log 5 মানে log 10 বেস 5, তাহলে log এর পরে আমাকে 10 দিতে হবে, এটা হচ্ছে 10 বেস 5। তাহলে আমার ম্যাথল্যাবটা মনে হচ্ছে log 10 5, তাহলে ম্যাথল্যাব বুঝবে এটা হচ্ছে log 5। আর log e-5 কেমনে লিখবো, ln 5 বা log e-5, সেটা হচ্ছে log এর পরে আমি যদি কোনো বেস না দিই তাহলে ম্যাথল্যাব বুঝবে এটা হচ্ছে log e-5। আর যদি থাকে log 2 বেস, তাহলে বেসের জায়গায় 2 চলে আসবে, এটা হচ্ছে log 2 বেস 5। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? প্রথমটা হচ্ছে log 10 বেস, তারপরটা হচ্ছে log e-বেস, তারপরটা হচ্ছে log 2 বেস। 3 নাম্বারটা স্যার। log 2 বেস, এই যে এটা। স্যার আমি বললাম স্যার লগের পরে যেটা দিব সেটা কি ওরা বেসই বেস, বুঝবে সব? হ্যাঁ বেস হিসেবে ধরবে। লগের পরে যেটা দিবে এটা বেস হিসেবে ধরবে, তারপর যেটাকে লগ করতে বলা আছে সেটা ব্র্যাকেটের ভিতর দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার 3 নম্বরটা নিয়ে এখনো আমার কনফিউশন আছে স্যার। এটা লগ 2। জি জি কি কনফিউশন বলো। স্যার, লগ 2 বেস যখন হবে তখন এই যে মানে এইভাবে আমরা হচ্ছে ইনপুট দিব। হ্যাঁ, এইভাবে ইনপুট দিবা, আমি তো তাই দিছি। আর যদি আমি হচ্ছে লগ 6 বেস দিই তাহলে ওখানে 6 বসাই দিব, তাই তো স্যার? হ্যাঁ 6 বসাবো। আচ্ছা ঠিক আছে স্যার। Okay. তো এখন দেখো, যে কিছু জিনিস আছে যেটা হচ্ছে কনফিউশন হয়ে যায়। যেমন ধরো এটা, ব্র্যাকেটটা আপাতত দিলাম। ধরো এটা আমাকে করতে বলা হলো, তাহলে আমি কিভাবে করবো এটা?
এটা আমাকে করতে বলা হয়েছে। এটা ম্যাথল্যাবে কিভাবে করব এটা আমাকে বুঝতে হবে। যেমন আমাকে শুরুতে ধরো লগ 10 বেস কি দিয়ে আছে, লগ 10 বেস 5, তাহলে লগ 10 বেস 5 লিখলাম। এখন আমাকে দেখতে হবে স্কোয়ারটা, এই যে কিউব আছে কিউবটা কিসের উপরে, কিউবটা কি 5 এর উপরে নাকি হোলের উপরে? এই যে কিউবটা পুরাটার উপরে, পুরাটার উপর। যদি শুধু 5 এর উপর হইতো তাহলে আমার এখানে কিউব দিলে হয়ে যেত, অর্থাৎ এখানে সরি, এখানে এই যে টুপি চিহ্ন যেটা আছে, আসলে আমার আগের ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তো এটা একটা ইউজ ল্যাপটপ কিনছি মাল্টিপ্লাক্সান থেকে, জার্মান কিবোর্ড। এখনো সব সুইচ গুলো আমার নলেজে আসে, এবার পাইছি জার্মান কিবোর্ড। ওকে, এই যে টুপি চিহ্ন যদি শুধু 5 এর উপর কিউব থাকতো তাহলে আমরা এটা দিয়ে দিতাম, কিন্তু আছে হোলের উপরে। তাহলে এখন আমাকে কি করতে হবে, শুরুতে এখানে একটা ব্র্যাকেট দিব আর এই পাশে একটা ব্র্যাকেট দিব, তাহলে আমার হোলের উপর চলে আসছে কিউবটা। ঠিক আছে, এখন কিন্তু হোল কিউব। আর যদি শুধু 5 এর উপর কিউব থাকতো তাহলে আমি ব্র্যাকেটটা দিতাম না, তাহলে কি হতো, শুধু 5 কিউব হতো, লগ 10 5 কিউব, অথবা ভিতরেও কিউব দিতে পারতো। ঠিক আছে, এই স্যার জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্র্যাকেটের ইউজটা। ওখানে ছিল স্যার 2 লগ। স্যার স্যার বলো। সেক্ষেত্রে যদি আমাদের 10 লগ থাকে, 10 লগ 10 বেস 5, তারপরে হচ্ছিল স্যার যে তাহলে যে স্কোয়ার। আমি করছি 10, তারপর ইনটু, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে কিউব 3। ঠিক আছে, এখানে যদি ইনটু না দাও তাহলে কিন্তু এরর আসবে, ইনটু দিতে হবে এই জায়গায়, ইনটু না দিলে এরর চলে আসবে। জি স্যার। তো ম্যাথল্যাবে ব্র্যাকেটের ইউজ গুলো খুব ইম্পর্টেন্ট। আবার কোন ব্র্যাকেটের সাথে কোন ব্র্যাকেটটা কানেক্টেড এটা দেখো, এই যে নিচে নিলাম, দেখো নিচে একটা দাগ চলে আসছে, অর্থাৎ ম্যাথে বোঝাচ্ছে এই ব্র্যাকেটের সাথে এটা কানেক্টেড। ঠিক আছে, আগের ভার্সন গুলো আছে কিনা জানি না, থাকতে পারে। ওকে, এটা তাহলে লগের জিনিসগুলো গেল। এবার আসি আমরা হচ্ছে এখন আমরা একটা জিনিস করব যেটা তোমরাও করো, তোমরা আমার সাথে সাথে করো এটা। প্লিজ লিনস্পেস 0 টয়েস বাই 100। ওকে, আমি একটা প্রোগ্রাম লিখছি, টি ইজ ইকুয়াল টু লিনস্পেস দিয়ে, লিনস্পেস তারপর হচ্ছে 0, 2 ইন্টু 5, 100। এখানে যেটা আছে 0 টয়েস বাই 100, এটার মানে কি কেউ বলতে পারবা? 0 ইন্টু 0, এটার মানে কি কেউ বলতে পারবা? তোমরা এটা আমার সাথে সাথে কইরো। আর এটা হচ্ছে আমাদের 0 থেকে শুরু হবে আর 100 দেখাবে, আর এটা স্যার পায়ের সাথে যে 2 গুণ করে দেখাবে আর কি। দেখাবে। পায়ের সাথে 2 গুণ করলে 6 পয়েন্ট সামথিং আসে। হ্যাঁ স্যার। স্যার ডিফারেন্সটা কি, ওই যে 2 ইনটু পাই এর যে ভ্যালুটা গুণ হবে সেটা, মাঝখানে মানে দুইটা ডিফারেন্স সংখ্যার ভিতরে যে, হ্যাঁ মাঝখানের ডিফারেন্সটা। এর পরে 6.28 এর ডিফারেন্স এই যে থাকবে। দেখো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে স্টপ, তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ ডাটা। তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে, এটা যদি আমি এন্টার দিয়ে দেখো, 0 থেকে টয়েস পাই এর মধ্যে 100টা ডাটা হবে, যে 0 তে শুরু, স্টপ হচ্ছে টয়েস পাই 6 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে টয়েস পাই, আর টোটাল ডাটা হচ্ছে 100টা। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। স্যার এখানে টি দিয়ে কি বোঝাচ্ছে? টি ম্যাট্রিক্স, টি ভেরিয়েবলের মধ্যে ম্যাট্রিক্সটা রাখা হয়েছে, আচ্ছা টি ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে ম্যাট্রিক্সটা রাখার জন্য। স্যার কলাম অনুযায়ী করছে কেন স্যার? এটা কি ফিক্সড নাকি আমি এ ধরতে পারতাম বা অন্য এ কিছু? ধরতে পারতো, তোমার ইচ্ছে মতো ধরতে পারতো, কোনো অসুবিধা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ই 6টা বাদে, করে কলাম, ই বাদে 6টা যে করে। কোনো ভেরিয়েবল তুমি ধরতে পারো, ই বাদে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তো এখানে দেখো এটার মানে হচ্ছে 0 থেকে টয়েস পাই, ম্যাট্রিক্সটা হবে 0 থেকে টয়েস পাই এর মধ্যে, আর মাঝখানে এলিমেন্ট হবে 100টা। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা। স্যার কলামে কি সবসময় 6টা সংখ্যাই থাকবে? না, আমার এখানে এই যে ইয়ে অনুসারে, অর্থাৎ আমি এখানে প্রেফারেন্স দিয়ে আমি ফন্টটা বড় করে নিচ্ছি, তাই আমার 6টা করে আসছে, যে আমি ফন্টটা এখানে আমি 14 করে নিচ্ছি। তোমরা ফন্ট যদি আরো কমায় নাও তাহলে আরো বেশি আসবে, আবার কারো ফন্ট বাড়াইলে আরো বেশি আসবে। ঠিক আছে, এটা ফন্টের উপরে, তোমার স্ক্রিনে যে কয়টা ধরবে সেই কয়টা করে আসবে। আমি ফন্ট বাড়ায় নিচ্ছি তাই 6টা আসছে, তোমার আরো বেশি আসতে পারে তোমার ফন্ট যদি ছোট হয়। জি স্যার। তো আমি সেম প্রোগ্রামটা এখন লিখছি, শেষে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। এখন দেখো কিছু দেখায়, না স্যার। না স্যার। না কিন্তু স্যার। কাজ কিন্তু ঠিকই হয়ে গেছে।
আসলে এত বড় ম্যাট্রিক্স আমার দেখার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি লাইনের শেষে যদি সেমিকোলন দিয়ে দিই, লাইনটা ঠিকই এক্সিকিউট হবে, কিন্তু আউটপুট স্ক্রিনে কিছু দেখাবে না। এটা এক্সিকিউট হচ্ছে কিনা কিভাবে বুঝবো? যে আমি টি লেখে এন্টার দিলাম, দেখো ম্যাট্রিক্স চলে আসে, অর্থাৎ এক্সিকিউট হয়েছে, কিন্তু আউটপুটে দেখা নাই, কারণ লাইনের শেষে আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি। কাজে যেগুলোর আউটপুট আমার দেখার প্রয়োজন নাই, সেই লাইনগুলোর শেষে সেমিকোলন দিলেই হবে। যেমন আমি এটা শেষে সেমিকোলন দিয়ে দিচ্ছি, কারণ এটা দেখার আমার প্রয়োজন না। এবার আমি লিখলাম এক্স ইকুয়াল টু সাইন অফ টি। এটার আউটপুট আমার দেখার প্রয়োজন নাই, আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি। আর ওয়াই ইকুয়াল টু কস অফ টি, কোসাইন অফ টি। এই কমন দুটোর মানে হচ্ছে টি ম্যাট্রিক্স এর যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটাকে সাইন করে সেটা এক্স এর মধ্যে রাখবে। আর টি ম্যাট্রিক্স এর যত এলিমেন্ট আছে সবগুলোকে ম্যাটল্যাব কোসাইন করবে। কোসাইন করলে যে 100টা ভ্যালু আসবে সেগুলোকে ওয়াই এর মধ্যে রাখবে। তাহলে এক্স আর এক্স হচ্ছে সাইন অফ টি, ওয়াই হচ্ছে কোসাইন অফ টি। ঠিক আছে? এবার এই পর্যন্ত সবাই টাইপ স্যার করছো? স্যার এখন আমরা যদি জাস্ট খালি টি টাইপ করে যদি এন্টার চাপি তাহলে আমাদের ফুল রেজাল্টটা চলে আসবে। হ্যাঁ, তুমি এক্স ট্যাব দিয়ে মানে এক্স টাইপ করে এন্টার দাও, রেজাল্ট চলে আসবে। ওয়াই লিখে এন্টার দাও, রেজাল্ট চলে আসবে। আমি দেখতে চাই না, এই জন্য সেমিকোলন দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা টাইপ করব সেটা হচ্ছে প্লট এক্স। তাহলে দেখো একটা প্লট আসবে, এই যেরকম একটা সাইন ওয়েভ আসছে। তোমাদের আসছে এটা? স্যার আমরা তো ফোনে আছি, ক্লাসের স্ক্রিন ফোনেও দেখবো আসবে। না ফোনে। হ্যাঁ, ফোনেও আসবে। প্লট এক্স দিলে ফোনেও স্যার এরকম দুটা স্ক্রিন আসবে। না স্যার, বলতেছিলাম স্যার দুটা অ্যাপস তো একসাথে ইউজ করা যায় না স্যার, এর জন্য লিখি নাই আমরা ম্যাথল্যাব এখন। কেন? এটা তো সবাই তো আমার সাথে সাথে করে। তুমি যখন কুইজ দিবা তখন কেমনে কুইজ দিবা? কুইজও স্যার তো তোমার জুমের ফোনে স্ক্রিন করতে হবে। তোমার কুইজে তো ফোনেই করতে হবে, তখন ফোনে করে তোমাকে আনসার দিতে হবে। স্যার তো তোমরা দেখো, এটা যখন তোমরা ফোনে করো আর সমস্যা কম্পিউটারে করো, এই ফিগারটা চলে আসবে। ঠিক আছে? শুনে যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। স্যার ফোনেও স্যার এরকমই আসছে, কিন্তু অনেক ছোট আর কি স্যার হ্যাঁ, ছবিটা। ছোট তো আসবে স্বাভাবিক। তোমার ফোনের কনফিগারেশন অনুসারে ফিগারটা ছোট হবে, ফোনের স্ক্রিন অনুসারে ছোট হবে, কম্পিউটারে বড় আসবে, এই আর কি। আচ্ছা, তো স্যার প্লট এই এক্স দিলে এটা আসছে। এটা ম্যাথল্যাব কিভাবে প্লট করছে? এটা ম্যাথল্যাব দেখো, আমি যখন কার্সরটা নিয়ে যাই, হ্যাঁ, প্রতি পয়েন্টে দেখো এক্স আর ওয়াই এর মানটা দিয়ে দিচ্ছে। এই যে আমি কার্সরটা নিয়ে যাচ্ছি এখানে, দেখো এখানে এক্স আর ওয়াই এর মানটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এক্স এক্সিস এর ভ্যালু কত, ওয়াই এক্সিস এর ভ্যালু কত। তো এটা ম্যাথল্যাব কিভাবে প্লট করছে? সেটা ম্যাথল্যাব প্লট করছে যখনই ম্যাথল্যাবকে এক্স প্লট করতে বলা হয়েছে, তখন ম্যাথল্যাব কি করছে? এক্স ম্যাট্রিক্স এর লেন্থ বের করছে, যে এক্স ম্যাট্রিক্স এর লেন্থ কত। এক্স ম্যাট্রিক্স এর টোটাল 100 এলিমেন্ট আছে, তাহলে লেন্থ হচ্ছে 100। এই জন্য এক্স এক্সিস করছে কি 0 থেকে 100 পর্যন্ত নিয়ে নিয়েছে এক্স এক্সিস, 0 থেকে 100 1 করে। আর এক্স ম্যাট্রিক্স এর মধ্যে যে ভ্যালু গুলো আছে সেগুলো ওয়াই এক্সিস এ বসাইছে, তারপর ম্যাথল্যাব গ্রাফের মতো প্লট করছে। বুঝছো? স্যার আমি গ্রাফ যদি দেখতে সাপোজ চাইলে ওখানে প্লট কমান্ড দিতে হবে, তাই তো স্যার? আমি যদি প্লট ওয়াই দিই, যেমন জি প্লট ওয়াই দিলাম, তাহলে দেখো এখন ওই আগের প্লটটা ওভারল্যাপ হয়ে গেছে, এখন কোসাইন প্লট আসছে একটা। এটা কিভাবে প্লট করছে? যে ওয়াই ম্যাট্রিক্সে টোটাল 100 এলিমেন্ট আছে, সো এক্স এক্সিস কি হবে, 0 থেকে 100 পর্যন্ত এক্স এক্সিস নিয়ে নিছে, কারণ ওয়াই ম্যাট্রিক্সে 100টা এলিমেন্ট আছে। আর ওয়াই ম্যাট্রিক্স এর যে ভ্যালু গুলো সেগুলো ওয়াই এক্সিস এ বসাইছে, বসানোর পরে তারপর একটা একটা করে গ্রাফে যেভাবে তোমরা আঁকো সেভাবে ম্যাথল্যাব প্লট করছে। যেমন ওয়াই ম্যাট্রিক্স এর 9 নম্বর এলিমেন্টটা হচ্ছে তোমার 0.873849, এটা হচ্ছে 9 নম্বর ওয়াই ম্যাট্রিক্স এর 9 নম্বর এলিমেন্ট। আর এক্স এক্সিস এর তখন ভ্যালু হচ্ছে 9। ঠিক আছে? 0 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু বসায় কোসাইন প্লট আসছে। স্যার এখন আমি যদি দেই প্লট এক্স কমা ওয়াই, তাইলে কি হয় দেখি। এক্স কমা ওয়াই, এখন দিলাম এক্স কমা ওয়াই, তাহলে দেখো তোমাদের একটা ইলিপস আসবে। এবার ম্যাথল্যাব করছে কি, তখন যেহেতু কোনো এক্স এক্সিস এর ভ্যালু দেওয়া ছিল না, এক্স এক্সিস বাই ডিফল্ট ওই ম্যাট্রিক্স, কিন্তু এখন এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ভ্যালু দেওয়া আছে। স্যার সবাই একটু এখন এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্স এখন
এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু যেহেতু দেয়া আছে, তাহলে এক্স ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো ম্যাথল্যাব বসাইছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো বসাইছে ওয়াই অ্যাক্সিসে। তারপর একটা একটা করে গ্রাফে যেভাবে আমরা প্লট করি সেভাবে প্লট করছে। বুঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে আমরা যে এই প্রোগ্রামটা লিখতেছি ম্যাথল্যাবে ফোনে স্যার, তো কোথাও যদি একটু ভুল হয় স্যার, রান দেওয়ার পরে ওইটা আর এডিট করা যাচ্ছে না স্যার, এটার কি কোনো অপশন আছে? কমন উইন্ডোতে কোনো কিছু এডিট করা যায় না, কমন উইন্ডোর অনেক ড্রব্যাক আছে। এই জন্য আমরা সামনে যত প্রোগ্রাম করব সব স্ক্রিপ্ট ফাইলে করবো। স্ক্রিপ্ট ফাইলে এডিট করা যায়, সেভ করা যায়, কমন উইন্ডোতে সেভ স্যার করা যায় না, এডিট করা যায় না। এই জন্য স্যার আমরা নেক্সট মোবাইলে নেক্সট ল্যাব থেকে কমন উইন্ডোতে কিছু করবো না। তবে এখানে তুমি একটা কাজ করতে পারো যে আপ এরো দিলে তোমার আগের সব কমন গুলো চলে আসবে, সেটা নতুন করে টাইপ করা লাগবে। আপ এরো দিয়ে তুমি আগের কমন গুলো নিয়ে আসতে পারো। স্যার এটা তো কম্পিউটারে আমরা আপের ব্যবহার করতে পারতেছি স্যার, মোবাইলে কি করবো স্যার? মোবাইলে আপ এরো দিবা, মোবাইলেও সেম মোবাইলে আপ এরো দিবা। তারপর দেখো মোবাইলে এখানে শোনো, মোবাইলে অনেক স্যার ড্রব্যাকস আছে। মোবাইলে তুমি কিছু করতে না পারলে এখানে ক্লাসের মধ্যে এটা নিয়ে আলোচনা করো না, কারণ তোমার মোবাইলে করতে তো বলা হয়নি, তুমি করবা কম্পিউটারে। তুমি একজন ইঞ্জিনিয়ারের বাইরে আছো, তোমার কম্পিউটার নেই, এই জিনিসটাই তো হাস্যকর। একজন তুমি যদি কোথাও চাকরিতে যাও এবং চাকরিতে গিয়ে তুমি যদি তোমার আশেপাশের অফিসের কলিগদের সাথে আলোচনা করো, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার কিন্তু এই 4 বছর আমার কম্পিউটার ধরার প্রয়োজনই পড়ে না, মোবাইলে মোবাইলে আমার সবকিছু হয়ে গেছে, সবাই শুনে আসবে যে আমি বিবিএ পড়তেও তো আমার কম্পিউটার লাগে। আর তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, বিএসসি ইঞ্জিনিয়ার, তুমি কম্পিউটার ধরাই লাগে নাই তোমার, তুমি কি ইঞ্জিনিয়ার হয়েছো? তুমি তো কপি বাস। তোমার কলিগরা তোমাকে হাসবে তোমার নিয়ে। কাজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার হইতেছে কিন্তু তার বাসায় কম্পিউটার নেই, এই জিনিসটা টোটালি হাস্যকর। আর তুমি যদি মোবাইল দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে চাও, সামনে যখন 100 পেজের থিসিস বই লিখবা, এগুলো কি তুমি মোবাইলে লিখবা? থিসিস বই তো মোবাইলে পসিবল না। কাজে আমার কম্পিউটার নাই, এই জিনিসগুলা এই মোবাইলে করতেছে, মোবাইলে করতে গিয়ে আমার সমস্যা হইতেছে, এই জিনিসগুলা ল্যাবে বলে ল্যাবের খামাখা ডিস্টার্ব করো না, কারণ তোমার মোবাইলে করতে বলা হয় না, তোমার কম্পিউটারে করতে বলা হয়েছে। তোমার কম্পিউটার নেই, এটা তোমার ফল্ট। এখন মোবাইলে একটা বিকল্প অপশন, কিন্তু 30 জিবির একটা সফটওয়্যার, সেটা 5 মেগাবাইটে কি তুমি এটা সবকিছু পাবা? এটা তো পাবা না। যেমন বাজারে দর্জির কাছে তুমি গেছো পায়জামা বানাইতে বা পাঞ্জাবি বানাইতে, সে এনে তারা ওই যে স্লিপের মধ্যে একটা স্যাম্পল কাটটা লাগাই দিছে। এখন তুমি যদি কয় স্যাম্পলের কাপড় দিয়ে আমার পাঞ্জাবি বানায় দেয়, তোমার কি পাঞ্জাবি বানিয়ে দিতে পারবে? তোমার তো এনে 3 গজ কাপড় দিতে হবে, তাহলে সেটা পাঞ্জাবি হবে। ওই স্যাম্পলের টুকরা দিয়ে যদি কয় এটা দিয়ে আমার পাঞ্জাবি করে দেয়, জিনিসটা হাস্যকর না? তেমনি ওই 30 জিবির একটা জিনিস তুমি যদি মোবাইলের 5 মেগাবাইটে সবকিছু পাইতে চাও, এটাও তেমন হাস্যকর। কাজে এই ল্যাবটা হচ্ছে মূলত তোমার কম্পিউটারের এবং তোমার ম্যাথল্যাব প্রোগ্রামিং যেটা আছে কম্পিউটারে। কিন্তু যাদের কম্পিউটার নয়, বিকল্প অপশন মোবাইল, কিন্তু মোবাইলে তুমি সবকিছু পাবে না, এটাই স্বাভাবিক। এটা তোমাকে ধরে নিতে হবে যে মোবাইলে আমার সবকিছু নাই, কই 30 জিবি আর কই 5 মেগাবাইট। কাজে মোবাইলের ড্রব্যাক এই ল্যাবে বলতে এসো না, ঠিক আছে? বেটার হচ্ছে তুমি কম্পিউটার কিনে নাও বা ল্যাপটপ কিনে নাও। আমি অপশন অনেক বলছি, যে এখন ওই যে বিক্রয়.com-এ তোমার অনেক আইপ্যাড, তারপর ম্যাকবুক এয়ার, এগুলো 5,000 টাকায় পাওয়া যায়। তারপর যে অনেক হাইফাই কম্পিউটার, যেমন আমি এটা কিনছি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে, আমার আগের ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তো সেটা আমি এটা কিনছি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে, যেটাতে তোমাদের ক্লাস নিচ্ছে। এটা হচ্ছে তোমার কোর i6 6 জেনারেশন, এবং এটা SSD 256 1 TB হচ্ছে হার্ড ডিস্ক দেওয়া আছে, এটা নিচে 25,000। ঠিক আছে, এটা আমার যথেষ্ট ভালো কাজ করতেছে, 25,000 আমি পেয়ে গেছি। যেটা এখন আর যদি এটা কোথা তুমি থেকে পেয়েছেন লেটেস্ট কিনতে চাও, মাল্টিপ্ল্যান সেন্টার দেখে কিনতে হবে। ওরা আমাকে 21 দিন সময় দিচ্ছে, যে 21 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে ওরা ফুল টাকা ব্যাক করবে বা রিপ্লেস করে দিবে। ঠিক আছে, তো মাল্টিপ্ল্যান সেন্টারে অনেক ইউজ ল্যাপটপ আছে, যেটা আমি একটু মানে হাই কনফিগারেশন কিনছি, কারণ আমি এখানে ম্যাথল্যাবের ওই ডিপ লার্নিং এর কাজ করবো, যেন আমি হাই কনফিগারেশন নিচ্ছি, SSD সহ 6 জেনারেশন নিছে, এবং র্যাম হচ্ছে 16 জিবি র্যাম। তো এটা নিচে 25,000। তো তোমার তো এত দরকার নেই, তুমি আরো লো কনফিগারেশনে কম্পিউটার 15,000 পাওয়া যাবে, যে কোর i3 থার্ড জেনারেশন, যেগুলো কোর i3 থার্ড জেনারেশনে 15,000 বেস্ট আছে মাল্টিপ্লাস নেটওয়ার্ক, ওখান থেকে কিনা নাও। বিক্রয়.com-এও তুমি ইউজ ল্যাপটপ নামে ফেসবুক গ্রুপ আছে, বিক্রয়.com আছে, রিসাইকেল বিন ওয়েবসাইট আছে, সেখানে অনেকে ইউজ ল্যাপটপ বেস্ট আছে, এবং তোমাকে সময় দিয়ে দিচ্ছে 10 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে ফুল টাকা ব্যাক, তুমি কিনে নাও। এখানে আসলে আমার কম্পিউটার নাই, মোবাইলে করতে আমার প্রবলেম হচ্ছে, এই কথাগুলো আমি ল্যাবে শুনতে চাই না, কারণ এই কথাগুলো আমার কাছে মনে হচ্ছে হাস্যকর। কারণ তোমার কম্পিউটার নাই, তুমি কিভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করবে? এবং তুমি এটা বাইরেও যদি তোমার আত্মীয় স্বজনরে বলো আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, কিন্তু 4 বছর আমার কম্পিউটার ধরার প্রয়োজনই পড়ে না, ওই আত্মীয় স্বজনও হাসবে যে এটা কি শিখছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, এরা তো এমনি নাম্বার দিছে, এত কপি বাস, এগুলো আত্মীয় স্বজনও বলবে তোমার।
কাজে এগুলো আমরা যা বলছো বলছো, বাইরে বলতে যাও না, ঠিক আছে? আর এই ধরনের মোবাইলের ড্রব্যাক এই ল্যাবে বলতে এসো, মোবাইলের ড্রব্যাক থাকবে, এটাই স্বাভাবিক। স্যার আপের চিহ্নটা একটু দেখাবেন স্যার কম্পিউটারের? এই যে আপেরও দিলে তোমার এই সবকিছু চলে আসবে, এই যে সবকিছু চলে আসবে আপেরও দিলে, আগের যে ইয়েগুলো আছে মোবাইলেও চলে আসবে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হয়তো মোবাইলে নাই, কম্পিউটারে আছে। অর্থাৎ যেহেতু তোমাদের শিখা দরকার, কাজেই যাদের মোবাইল নেই তাদের জন্য তো আমি শিখানো থামাই দিতে পারি না, যাদের কম্পিউটার নাই। তো এটা আসলে তোমাদের শিখা উচিত, না শিখালে এটা তোমাদের ঠকানো হয়। যে তোমরা যখন এটা কম্পিউটারে করবা, তো সেখানে দেখো যে এখানে ফিগার উইন্ডো, এটা যখন আমরা কোথাও কপি করতে যাব, অর্থাৎ তোমরা যখন ল্যাব রিপোর্ট লিখবা, তোমাদের এই ফিগার উইন্ডো থেকে অনেক কিছু আমি কপি করতে পারবো, গ্রাফে কষ্ট করে আঁকার দরকার নেই। কিভাবে কপি করবে, একটা হচ্ছে এডিটে যাবা, এডিটে গিয়ে তারপর কপি ফিগার, ঠিক আছে, এডিটে গিয়ে দিবা কপি ফিগার। তারপর তুমি যখন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, এখানে যখন তুমি এই যে এটা পেস্ট করবা, কন্ট্রোল V, দেখো সুন্দর চলে আসে, দেখছো এই ফিগারটা চলে আসে। তো এইভাবে তোমরা কপি করবা যখন ল্যাব রিপোর্টে লিখতে বলবো। স্যার আর এমনিতে তোমাদের ফিগার উইন্ডো, হ্যাঁ বলো রিয়াজুল। স্যার ফোনে স্যার সেভ করার অপশন আছে আর কি স্যার? তাহলে তো হয়েছে, ফোনে সেভ করার অপশন থাকলে করবা। তো এখানে এখন যে জিনিসটা দেখাবো এটা হয়তো ফোনে নাই, যে তোমরা এখানে ফিগার উইন্ডো থেকে তোমরা অনেক কিছু করতে পারো একটা ম্যাথ ল্যাবে। যেমন তোমাদের যে ফিগার উইন্ডোটা দেখা যাচ্ছে, এখানে তোমরা যদি, যেমন এখানে আছে দেখো, এটার নাম হচ্ছে স্যার কনফিগারেশন। হ্যাঁ, আমি ম্যাটল্যাবে করলাম কিন্তু ফিগারটা তো এইভাবে আসলো না স্যার। তুমি এই যে লাইনগুলো, এই 3টা লাইন হ্যাঁ দাও। হ্যাঁ স্যার, এইগুলো দিয়েছি, একটু দেখবেন স্যার। কিরকম আসছে তোমার, মানে স্যার তুমি স্ক্রিন কি মুখে শেয়ার বলো, দিব? মুখে জি বলো, জি, আমি বুঝতে পারবো কিরকম আসছে। ব্লু কালারের স্যার, এরকমই আসতেছে, বাট চারপাশ দিয়ে আরো মানে ডিজাইন আচ্ছা করা। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো এখানে দেখো ম্যাথল্যাবের যে এখানে ফিগার উইন্ডোতে একটা প্রপার্টিস আছে। খালি স্টুডেন্টরা ফোন দিতেছে, ক্লাস মেসেজ পাঠাইতে, আই মিন ক্লাস। ওকে, এখানে দেখো একটা হচ্ছে, এটা হচ্ছে ফিগার প্রপার্টিস। এটা মোবাইলে সম্ভবত নাই, এটা যাদের কম্পিউটার করবে তাদের জন্য এটা সুবিধা। এখানে আমরা ফিগারটাকে অনেকভাবে এডিট করতে পারি। যেমন তুমি এটা সিলেক্ট করলাম, যেমন এখানে এই যে কালার, কালার দেওয়া আছে ব্লু, তুমি চাইলে এটাকে তুমি খয়েরি কালার করে দিতে পারো, ঠিক আছে? এই দেখো এখন কি খয়েরি কালার হয়ে গেছে। তারপর এটা তুমি ইয়ে করতে পারো, যেমন এই যে কালার, এটা হচ্ছে orange। তারপর তুমি চাইলে গ্রিড লাইন নিয়ে আসতে পারো, যেমন আমি যে এক্স ওয়াই গ্রিড দিয়ে দিলাম, এই দেখো গ্রিড লাইন চলে আসছে, XY গ্রিড দিয়ে দিচ্ছি। তারপর গ্রিড লাইন গুলোর কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি, যেমন আমি গ্রিড লাইন গুলো পিঙ্ক কালার দিয়ে দিলাম, পিঙ্ক কালার দিলাম। আর এটা গ্রিড লাইনের এটা একটু আমি গাঢ় করে দিই, যেমন এটা আমি 5 5 দিয়ে দিলাম, দেখো একটু গাঢ় হয়ে আছে, গ্রিডটা একটু গাঢ় হয়ে গেছে। তো আমি চাইলে ভিতরে আরো গ্রিড লাইন করতে পারি, যেমন এটা আমি X মাইনর Y মাইনর আরো গ্রিড করে দিলাম, যে দেখো ভিতরে আরো গ্রিড করে দিচ্ছি, ঠিক আছে? ওই প্রত্যেকটা 4 ভাগের ভিতরে আবার গ্রিড আছে। এটা আমি 3 5 আরেকটু গাঢ় করে দিই, 3 5 আরেকটু গাঢ় হলো। আর এটা ব্ল্যাক না দিয়ে মাইনরটা আমি ইয়ে দিয়ে দিই, মাইনরটা রেড দিয়ে দিই, মাইনরটা রেড কালার চলে আসছে, ভিতরটা হচ্ছে রেড। আর আমি যেটা বলছিলাম, এই যে এটা, এটা সিলেক্ট করলাম। তো এটা marker। আমি চাইলে এখানে মার্কার দিতে পারি কিছু, যেমন এই যে ধরো ক্রস ক্রস, এই যে দেখো ক্রস ক্রস চলে আসছে মার্কার, ঠিক আছে? মার্কার না দিয়ে আমি ও দিলাম, এই যে এরকম ও চলে আসছে।
আর কোনো মার্কার নাই, সিম্পলি মার্কার ছাড়া। ঠিক আছে, এরকম ভাবে এছাড়া আমি আরো কিছু করতে পারি, যেটা হচ্ছে কালার। কালারের স্টাইলটা আমি চেঞ্জ করে দিই। স্টাইলটা ধরো এখন আমি ড্যাশ ড্যাশ লাইন দিব, এই যে ড্যাশ ড্যাশ লাইন। ঠিক আছে, অথবা আমি দিতে চাচ্ছি ড্যাশ ডট লাইন, ড্যাশ ডট, অর্থাৎ ড্যাশ ডট ড্যাশ ডট। মার্কার দরকারই নেই, মার্কার প্রয়োজন। এই যে এখন দেখো এটা কি হচ্ছে, ড্যাশ ডট লাইন। আবার আমি চাইলে ইস্টু যদি দেই, এটা যদি দেই তাহলে ডট 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 লাইন। এটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা। এখানে 3 দিয়ে দিলাম, তাহলে দেখো একটু গাঢ় হয়ে গেল। ঠিক আছে, ডট ডট লাইন, এখন বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা আমি চাইলে যে ড্যাশ ডট লাইন, ড্যাশ ডট লাইন। ঠিক আছে, এরকম আমি করতে পারি। এইভাবে ফিগারে আমরা বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারি, যেটা। স্যার আপনার বৃত্তটা তারপর পারফেক্ট আছে, কিন্তু আমার এটা স্যার যে বৃত্তর এই লাইনটাতে মানে দাগ কাটা কাটা কেমন জানো স্যার। প্রপার্টি ইন্সপেক্টর এটা কোথায় আছে স্যার? দেখো এই যে এই জায়গা, এই যে এটা। দেখবেন স্যার আমারটা স্যার? হ্যাঁ দেখবো, আমি একটু দেখাই নি, তারপর তোমারটা আচ্ছা, দেখছি। এই যে এটা। তারপর ধরো এটা আমি ডাবল ক্লিক করলাম, আমি চাইলে এই লেখাগুলো, অনেক সময় তোমাদের পেপারের ছবি দিতে হয় যখন জার্নাল বা কনফারেন্সে, সেখানে এই লেখাগুলো একটু বড় হইতে পারে। এটা আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি। যেমন ফন্ট এখানে আমি দিলাম হচ্ছে 20। তাহলে দেখো লেখাগুলো বড় হয়ে গেছে, যে সাইডের লেখাগুলো বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা 20 দিয়ে দিলাম। এই তো এইভাবে আমরা ফিগারের প্রপার্টিজ, বিভিন্ন ভাবে ফিগারের প্রপার্টিজ চেঞ্জ করতে পারি আমরা। এটা দিলাম গ্রিন, এটা গ্রিড লাইনটা গ্রিন। ঠিক আছে, রুলার। এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, যাও। এই ফিগার প্রপার্টিজ থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা এডিট করতে পারি একটা প্লটের মধ্যে। এটা তোমাদের দেখানোর দরকার ছিল। এবার তোমাদের যে জিনিসটা দেখাবো, যে ধরো আমি দিলাম হচ্ছে প্লট এক্স। স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার ওই যে কপি যেটা করছিলেন ওই ওয়ার্ডে, ওইটা একটু জাস্ট দেখাবেন স্যার, আমার নেটওয়ার্ক বাইরে দেশে তো আমি দেখতে পাই। এই যে এখানে ফিগারে এডিটে যাবা, এডিটে গিয়ে কপি ফিগার দিবা, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে পেস্ট করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তো দেখো আমরা এখন চাইলে একটা ফিগারের মধ্যে আমরা আরেকটা ফিগার নিয়ে আসতে পারি, যেমন প্লট এক্স। এখন আমি দিলাম হচ্ছে হোল্ড অন দিলাম। হোল্ড অন দেওয়ার পরে প্লট, যে বলতেছিলে স্ক্রিন শেয়ার করে দেখাবো, তুমি ক্লাস শেষে দেখো। ঠিক আছে, তোমার প্রবলেমটা ক্লাস শেষে দেখো, ক্লাস শেষে সময় থাকবে তখন দেখো। দেখো প্লট এক্স, তারপর দিলাম আমি হোল্ড অন, তারপর দিলাম প্লট ওয়াই। তাহলে দেখো এই যে একটা ফিগারের মধ্যে চলে আসছে, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু একটার মধ্যে চলে আসছে হোল্ড অন দেওয়ার কারণে। আমি একটা জিনিস দিতে পারি, এটা আমি ওই যে ফিগার প্রপার্টিজ দিয়ে আনতে পারি, অথবা আমি টাইপ করে আনতে পারি লিজেন্ড। লিজেন্ড আমি দিয়ে দিলাম হচ্ছে লিজেন্ড এক্স ওয়াই, লিজেন্ড এক্স কমা ওয়াই দিলাম। তাহলে দেখো ম্যাথল্যাব এখন কি করবে, এখানে একটা লিজেন্ড নিয়ে আসছে। এই যে লিজেন্ড, যে নীলটা হচ্ছে এক্স এক্স মানে এক্স এক্স প্লট, আর লালটা হচ্ছে ওয়াই প্লট, একটা লিজেন্ড চলে আসছে, যে প্লট ওয়াই লিজেন্ড এক্স ওয়াই। ঠিক আছে, এটা তো মনে হয় মোবাইলেও আসে, খালি ফিগার প্রপার্টিসটা মোবাইলে নাই। এটা মোবাইলে নাই, কিন্তু বাকি সবকিছুই মোবাইলে আছে। এগুলো আসলে কুইজে থাকবে না, এটা তোমাদের শেখানোর জন্য। কাজে যাদের কম্পিউটার নাই, মানে যারা মোবাইলে করতেছে, তোমাদের গ্রেডে কিন্তু কোনো তফাৎ হবে না, খালি তোমরা ম্যাথল্যাবটা এক্সপার্ট লেভেলে শিখতে পারবে না, এটাই। যারা মোবাইলে আছে, কিন্তু এই যে ল্যাবের যে গ্রেডিং বা ল্যাবে তোমার A+ পাইতে কোনো অসুবিধা হবে না, এগুলো সব মোবাইলে পসিবল। কিন্তু ম্যাথল্যাব যেটা অরিজিনালি শিখা যায়, ম্যাথল্যাব শিখতে চাই, এক্সপার্ট হতে চাই, এটা মোবাইলে পসিবল না। এটার জন্য তোমার কম্পিউটার লাগবে এবং ম্যাথল্যাবের কম্পিউটার ভার্সন লাগবে, কিন্তু গ্রেডে কোনো সমস্যা হবে না কম্পিউটার না থাকলে। তো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? স্যার আমার একটু সমস্যা হয়েছে স্যার, সেটা হচ্ছে এই যে ডাবল লাইন আনছেন না স্যার, যে আপনার হচ্ছে কমা
লেজেন্ড এক্স ওয়াই দিয়ে আমার এটা আসলো না স্যার। আসে না? তুমি যে ফিগার প্রপার্টিসে যাও, এখানে দেখবে যে লিজেন্ড আছে, যে হয়ে গেল এই লিজেন্ড হয়ে গেল, একটু আগে তো দেখলাম লিজেন্ড লেভেলস। তোমার এখানে লিজেন্ড আছে, যে লিজেন্ড দেখছো? আচ্ছা আমি আরেকবার একটু দেখাই দেখি। এখানে গেলাম, যাওয়ার পরে লিজেন্ডে ক্লিক করে রাখছে, এই জন্য চলে আসছে। এক্সিসে ক্লিক করছি, ধরো কিছুই নাই, ফিগার ওয়ান। এই যে দেখো, এই যে ফিগার ওয়ানে যখন ক্লিক করছি, এখানে দেখো একটা লিজেন্ড আসবে। হয়ে গেল লিজেন্ড, একটু আগে তো দেখলাম, সার্চ দিয়ে দেখি। বুঝলে? তুমি যে কোনো একটা ইয়াতে ক্লিক করবা, এই যে এখানে যেগুলো আছে না, যে ফিগারটা, এই ফিগারের যে ভিতরে যে কোনো একটা লাইনে ক্লিক করবা, তখন এখানে তোমার লিজেন্ড চলে আসবে। ঠিক আছে? লিজেন্ড তুমি দিলে এখানে লিজেন্ড আসবে। যেমন এটা লিজেন্ড হচ্ছে ওয়াই, এখান থেকে তুমি আনতে পারো, এখান থেকে লিজেন্ড অ্যাড করতে পারো, অথবা তোমার এখানে যদি ম্যাথল্যাব কমান্ডে তুমি লিজেন্ড লেখো, এই যে লিজেন্ড এক্স কমা ওয়াই, তাহলেও চলে আসবে। অথবা ফিগার প্রপার্টিস থেকে তুমি অ্যাড করতে পারো। স্যার আমি মানে কমান্ডে স্যার লেজেন্ড এক্স কমা ওয়াই এটা লিখছি, কিন্তু এখানে থার্ড ইয়া দিছো, ইনভার্টেড কমা দিছো। স্যার আমি একটু ভুল করছি, যে এক্স এর পরে যে ইনভার্টেড কমা এটা দেওয়া হয়নি। এক্সট্রা ইনভার্টেড কমা, ওয়াইটাও আলাদা ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা, দুইটা আলাদা আলাদা। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওই যে প্লট এক্স ওয়াই মানে আগের প্লটটাতে, তো ওইটা রাউন্ড আসছিল কেন স্যার? ওইটা রাউন্ড আসছিল কারণ এটা যখন তুমি প্লট করবা, তখন এক্স ম্যাট্রিক্সের যে ভ্যালু গুলো, সেগুলো ম্যাথল্যাব এক্স এক্সিসে বসাবে, আর ওয়াই ম্যাট্রিক্সের ভ্যালু গুলো ওয়াই এক্সিসে বসাবে। তারপর যখন তুমি এটা গ্রাফ পেপারে প্লট করবে, এরকম রাউন্ড শেপে আসবে। আচ্ছা স্যার। আচ্ছা, এটা গেল লিজেন্ড। এখন যেটা দেখাতে স্যার চাচ্ছিলাম সেটা হচ্ছে সাবপ্লট। স্যার এখানে হ্যাঁ, শুনতেছি, বলো। স্যার হোল্ড অন বলতে এখানে স্যার কেন ইউজ করা হলো স্যার? হোল্ড অন ইউজ করা হয়েছে কারণ যে একটার মধ্যে আমি দুইটা প্লট নিয়ে আসছি। প্রথমে যে এটা প্লট করছি, এটা প্লট করে হোল্ড করে তার মধ্যে আমি ওয়াইটা প্লট করছি, অর্থাৎ একই ফিগারে দুইটা প্লট নিয়ে আসা হয়েছে, এই জন্য হোল্ড অন ইউজ হয়েছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। সাপোজ এখন তোমাকে, আচ্ছা তুমি বলো তো এখানে রো কয়টা, তোমরা কেউ বলতে পারবে এখানে রো কয়টা? তিনটা স্যার। ও সরি, সাড়ে তিনটা, ঠিক আছে। তো রো হচ্ছে এগুলা, এই যে এটা একটা রো, তিনটা স্যার। এটা একটা রো, এটা একটা রো, রো হচ্ছে তিনটা। আর আরো কলাম কয়টা? কলাম চারটা। হচ্ছে এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, চারটা কলাম। ঠিক আছে? তাহলে এখানে রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে চারটা। এই যে রো তিনটা, কলাম চারটা। তো আমাকে যদি বলা হয় যে তুমি আউটপুট যে ফিগার উইন্ডো, সেটাকে তিনটা রো চারটা কলামে ভাগ করো, এবং ধরো 5 নম্বর স্লটে ফিগারটা দেখাও। তো ম্যাথল্যাবকে যখন আমি রো কলাম ভাগ করে দিব, যে তিনটা রো চারটা কলামে ভাগ করো, তো ম্যাথল্যাব কিন্তু স্লট গুলা নিজেই নাম্বারিং করে নিবে, যেমন 1 2 3 4, তারপর এখান থেকে 5 6 7 8 9 10 11 12, ম্যাথল্যাব এভাবে নিজে নাম্বারিং করে নিবে স্লট গুলো। তারপর আমি বললাম যে 5 নম্বর স্লটে ফিগারটা দেখো, এটার ম্যাথল্যাব কমান্ড কি হবে সেটা এখন দেখাচ্ছি। ক্লিয়ার স্ক্রিপ্ট করে দিলাম। আমি প্রথমে দিব সাবপ্লট। সাবপ্লট সাবপ্লট দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে তিনটা রো, ফার্স্ট হচ্ছে নাম্বার অফ রো, তারপর হচ্ছে নাম্বার অফ কলাম, তারপর বললাম কত নম্বর স্লটে ফিগারটা দেখবো, 5 নম্বর স্লটে, তো সেই স্লট নাম্বার। এবার সেমিকোলন দিয়ে আমি দিলাম হচ্ছে প্লট এক্স, প্লট এক্স। তাহলে কি আসে দেখো, এই যে এটা হচ্ছে 5 নম্বর স্লট। ম্যাথল্যাব অটোমেটিক, যেহেতু এটা ভাগ করা নাই, একটু বোঝা কঠিন, কিন্তু তিনটারও 5টা কলামে ভাগ, 4টা কলামে ভাগ করে নিছে এবং 5 নম্বর স্লটে ফিগারটা রাখছে। যেমন আমি যদি এখানে দেখতে চাই যে 12 নম্বর স্লটে আমি ওয়াই ফিগারটা দেখতে চাই, 12 নম্বর স্লটে, তাহলে কমান্ডটা কি দিব? আগের সেম কমান্ড, তিনটারও 4টা কলামে ভাগ করবে, 12 নম্বর স্লটে ফিগারটা দেখাবে, ফিগারটা দেখাবে হচ্ছে ওয়াই, ওয়াই ফিগারটা দেখাবে। আগেরটা কিন্তু আমি ক্লোজ করি নাই, আগেরটার মধ্যে চলে আসছে, দেখো 12 নম্বর স্লটে ফিগারটা আসছে। ঠিক আছে?
এইভাবে আমি আমার ইচ্ছা মতো আউটপুট উইন্ডোকে আমি রো কলামে ভাগ করে নিতে পারি এবং নির্দিষ্ট স্লটে আমি কোনো একটা ফিগার দেখাতে পারি। জিনিসটা ক্লিয়ার? সবগুলাকে রেখে কি দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে, প্রত্যেকটা স্লটে তুমি দেখাতে পারো। মানে টোটাল যেমন স্লট এখন গুলো আমি 1 দেখিয়ে নম্বর ফিক্স স্লটে, কোনো একটাতে দেখানো যাবে? 1 নম্বর স্লট একটা একটা করে তোমার দিতে হবে। যেমন 1 নম্বর স্লটে আমি নিয়ে আসলাম, এই যে 1 নম্বর স্লটে আসছে এখন, ঠিক আছে? তো এইভাবে সাব প্লটে আমরা ভাগ করতে পারি। এখানে আমি 3টা রো দিছি, কিন্তু প্রশ্নে যে কয়টা রো দেয়া থাকবে, যে কয়টা কলাম